আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা সত্যি একটি আহ, মানে কোনো সিনেমা বা নাটক থেকে নেওয়া গল্প নয়, সেটা হচ্ছে আমার জীবনে বাস্তব ঘটে যাওয়া একটি কাহিনী। তো চলো আজকে আমি তোমাদেরকে সে গল্পটাই শোনাবো। আর আজকের গল্পটা তোমাদেরকে শেয়ার করার একটাই কারণ যে আমরা যখনই যে কাজটা করি না কেন সেটা অবশ্যই বুঝে সামলে আমাদেরকে করতে হবে, যাতে করে এই কাজটা করার আগে পিছনে কী হবে বা করার পরবর্তীতে কী হবে এই জিনিসটা আমরা বুঝতে পারি। সে কারণেই শেয়ার করব। তো চলো, কি ঘটেছিল আমার সাথে। প্রিয় বন্ধুরা, আমার হাজব্যান্ড হচ্ছে খুবই গরিব একজন মানুষ ছিল, যেমন দিনমজুর। তো উনি যতক্ষণে সারাদিন কাজ করে মানে আধে সাড়ে দিন পা চাল আনতো, ততক্ষণে আমাদের হাঁড়ি চুলায় উঠতো, তারপরে আমরা খাওয়া দাওয়া করতাম। তো এভাবে যার যার অবস্থান থেকে যেভাবে সংসার চলে, তো আমাদের সংসার আমাদের অবস্থান থেকে টুকিটাকি দুই বেলা না খেয়ে একবেলা খেয়ে ভালোই কাটছিল আমাদের দিন। হঠাৎ করে আমার স্বামী রিক্সা চালাতে যেয়ে সে অ্যাক্সিডেন্ট করে তার একটি পা পুরো অচল হয়ে যায়। সে বহুদিন বিছনায় পড়া। এইরকম একটি সময়ের মধ্যে আমি মানসিকভাবে, শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে তো পুরোই বিবস্ত্র হয়ে যাই। তো আমাদের পাড়ায় অনেকে আমাকে বুদ্ধি দিল যে আসলে আমার তো টাকা পয়সা নাই, আমি কি কাজ করব, তাই না? অন্যদিকে স্বামীর চিকিৎসা করাতে কারো কাছ থেকে চাওয়া পাওয়া বাকি রাখি নাই। যে যা দিত, 2 টাকা 4 টাকা 5 টাকা 100 টাকা 10 টাকা সব দিয়েই আমার স্বামীর চিকিৎসা করতাম। তো একটা সময় দেয়ালে পিঠ ঠেকে গেছে, যাওয়ার পর আমাকে আমার এলাকার যারা আসলো প্রায় মানুষ বুদ্ধি দিল যে টাকা পয়সা তো নাই, কী করবি, আচ্ছা তুই পেপার বিক্রি কর। বিক্রি বলতে কি, ওই যে বাসায় বাসায় পেপার দিয়ে আসে না, সেই কাজটা। তো আমি বললাম হ্যাঁ, বিনা চালানে হ্যাঁ এটা ভালো হয়, কারণ আমাকে তো বাঁচতে হবে, কিছু তো করতে হবে। তো এলাকার 3-4 জন ভালো ভালো মহিলা ছিল, সাথে আরও কয়েকজন পুরুষ মানুষও ছিল। তো ওরা আমাকে ওই কাজটা দেয়, দেওয়ার পর আমাকে একটা এলাকা নিয়ন্ত্রণ করে দেয় যে এই এলাকায় এতটা বাড়ি আছে, এতটা বাড়িতে বাড়িতে অমুক নাম্বার বাড়ি, এই সেই যা যা দরকার তুমি হচ্ছে এই এলাকার মধ্যে প্রেপার দিবা। বললাম আচ্ছা ঠিক আছে। তো ওনাদের কথা অনুযায়ী আমি ফার্স্ট দিন কাজ শুরু করলাম। ওনারাই আমাকে পেপার কোত্থেকে আনতে হবে, কি করতে হবে সব কিছু দেখাই দিছে। প্রথম দিন কিভাবে কিভাবে দিতে হবে সব কিছু বইলা বইলা দিছে। প্রথম দিন তো 2-1 জন আমার সাথেও গেছে। তো প্রথম দিন এভাবে কমপ্লিট। তো আমাকে এটা বুঝিয়ে দেওয়ার পর পরের দিন তো আমি একাই, প্রতিদিন তো আমার সঙ্গে সঙ্গে আর সবাই যাবে না, সবার তো সংসার আছে, ঘর আছে, কাজ কাম আছে। যাই হোক, আমি পরের দিনও পেপার নিয়ে গেলাম। পরের দিন যাওয়ার পরে সবাই দরজা নক করে 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 আমি মোটামুটি আমার যে এলাকাটা সেখানে আমি পেপার দিছি। পেপার দেওয়া কমপ্লিট করে আমি বাসায় চলেও আসছি। আসার পর স্বামীর সেবা যত্ন, ওষুধ দাবাই, রান্না বাড়া, খাওয়া দাওয়া যা লাগে সব কিছু কমপ্লিট করলাম। করার পর আবার পরের দিনের পালা। তো পরের দিন গেলাম, শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না। তো পেপার নিলাম, নেওয়ার পরে প্রথম বাড়িতে, যে বাড়িটা থেকে শুরু করি, ওখানে পেপার দিলাম। দেওয়ার পর নিয়ম অনুসারে লাস্ট পেপার দিতে দিতে পুরো মহল্লা শেষ করলাম। করার পরে লাস্ট পেপারটা যে বাড়িতে দেব, গেটটা লক করতেই খুললো। খুলে হচ্ছে আমার হাতটা ধরে ভিতরে টেনে নিয়ে গেল। কে কি কিছুই তো জানি না। আমি বললাম এটা কী ধরনের কথা, আমি পেপার দিতে আসছি, আপনি আমার হাত টেনে ভিতরে ঢুকিয়ে নিলেন কেন? কোনো কাজ করে দিতে হবে নাকি? বলছে আসো, কথা আছে। তো কি কথা, আমি তো ভয়ে তো মনে করো যে আমার হাঁটু কাঁপা শুরু হয়েছে।
তো আমি বললাম, স্যার আমারে যাইতে দেন, আমার কাজ আছে, আমার স্বামীটা অসুস্থ ঘরে। বললো, আরে যাবাই তো, কোনো সমস্যা নেই। তো আমি একটু বেশি চিল্লাচিল্লি মানে করছিলাম, তো এই জন্য উনি কী করছে, আমার মুখটা চিপে ধরছে। চিপে ধইরাই অমনি মনে করো যে দরজাটা লাগাইয়া দিয়েই আমার ওই জায়গার মধ্যে ফালাইয়া আমার যত বস্ত্রগুলান আছে সব টাইনা টুনা ফালাই দিছে। দেওয়ার পরে মনে করো ক্ষুধার্ত, মানে কি বলবো, ক্ষুধার্ত যে শকুন আছে, মরা গরু বা মরা যেটাই পাক, সেটাকে কিভাবে ছিঁড়ে 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 খায়, আমরা সবাই মোটামুটি জানি, দেখেছি বা এ বিষয়ে অবগত আছি। তো ঠিক ওই একইভাবে সে আমার শরীরটার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপরে মনে করো আমার আমার থেকে অনেক অনেক মজা নিল। হ্যাঁ, কিন্তু দেখো আমি কিন্তু ওনার ওই জিনিসটাতে প্রথমে তো খুবই বিবেকের কাছে মানে প্রশ্নবিদ্ধ, দোষী হয়ে গেলাম। যদিও উনি বিষয়টা জোর করে করছে, তো কিছু সময় উনি আমার সাথে এমন ভাবে আচরণ করছে, আমারও খুব ভালো লেগেছে। তারপরে আমার মনে হলো যে আসলে ভালো লাগার একটা বিষয় ছিল, কারণ আমার স্বামী অসুস্থ থাকার কারণে বহু মাস যাবত ওনার সাথে আমার সাথে কিছু হচ্ছিল না। তো অবস্থায় আমি আমার দিন যেভাবে হোক কাটাই দিয়েছিলাম, যার কারণে হয়তো বা আমার এতটা ভালো লাগছে। তো এভাবেই যখন কাজটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর উনি আমাকে বলল যে, দেখো আমি তোমার সম্বন্ধে সবই জানি, না জানলে তো তোমাকে হুট করে হাত ধরার ভিতরে ঢোকাতাম না। বাই দ্য ওয়ে, ছাড়ো ওসব কথা, ভুল করে বলো, মানে অন্যায় করে ফেলেছি, অন্যায় তো একটা করেছি, তার জন্য সরি। কিন্তু কষ্ট কিন্তু তোমারও হয়, তোমার হাজব্যান্ড এত অসুস্থ, তুমি টাকা পয়সা ম্যানেজ করতে পারো না, 10 দুয়ারে হাত পেতে পারো, দরকার নেই। তুমি মাঝে মধ্যে হলেও আমাকে একটু সময় দিও, দিলে আমি হচ্ছে তোমার আর্থিক যে সংকটটা আছে সেটা আমি দেখব। এটা উনি বলল। তো ওই যে একটা ভয় পেয়েছি, আতঙ্কে, তো অনেক দিন জ্বর ছিল, তো সপ্তাহখানেক আর বেরি হয়নি। তো যাক, পাশে আশেপাশে যারা ছিল সবাই মোটামুটি খাবার দিছে, তো এক সপ্তাহ মাথায় উনি এসেছে, আমার ঘর পর্যন্ত এসেছে। সে বলে, কী ব্যাপার, তুমি তো আর পেপারই দিতে যাও না? আমি তখন বললাম, আসলে আমি একটু অসুস্থ, তো তো উনি সেদিন কিছু টাকা দিয়ে গেল। আমি পরের দিন থেকে আবার পেপার দেওয়া শুরু করলাম। শুরু করার পর তো কন্টিনিউ ওখানে যেতাম, আসতাম। তো এই প্রতিনিয়ত উনিও আমাকে মজা দিতে থাকে, আর আমিও মজা নিতে থাকি, আর উনিও আমার থেকে মজা পেতে থাকে। এইভাবে চলছিল বেশ কিছুদিন। কিছুদিন বললে কম হয়ে যাবে, বেশ 9 মাস এভাবে টানা চলছিল। চলার পর আমার স্বামীকে আমি টুকিটাকি ওখান থেকে টাকা এনে 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 ট্রিটমেন্ট করাই। মনে মনে ভাবলাম, যাক আমার জন্য এটা একটা বেটার অপশন হয়েছে, কেন আমি ওর চিকিৎসাটা করাইতে পারবো। তারপর একটা সময় হচ্ছে ওর পায়ের একটা ব্যবস্থা করে ফেলি, অপারেশন হয়, হওয়ার পরে ও মোটামুটি হাঁটাচলা করতে পারে, তবে হ্যাঁ, কোনো ভারী কাজ করতে পারবে না। তখন আমরা মিলে সিদ্ধান্ত নিই যে আমি মানে আমি আর ও, আমার হাজব্যান্ড মিলে হচ্ছে আমরা যে কোনো একটা স্থায়ী ব্যবসা করব, সেটা কলা হোক। তো আমরা কী করি, কলার চালানটাই কম লাগে, কলা আনি। তো এইভাবে ব্যবসা করে করতেছি করতেছি করতেছি। আমার স্বামী ভালো হওয়ার পর হচ্ছে যে অন্য একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার হয়ে যায়। যাওয়ার পর আর আমাকে সে আর পছন্দ করেন না, প্রচণ্ড অবহেলা করলো। করার পর ওই মেয়েটাকে বিয়ে করে। তারপর থেকে আমার স্বামীর কাছে আমি আর যাই না, আমি এখন সিঙ্গেল লাইফ লিড করছি। এই হচ্ছে আমার জীবনের একটি মানে খুবই খুবই করুণ একটি কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটা জিনিস ভাইবা দেখো, আমি যদি একা একা হইতাম, আমার স্বামীর জন্য এরকম কাজ করা আমার কোনো দরকারই ছিল না। একা মানুষ, একটু একটু কাজ করে আমি নিজেকে চালাইতেই পারতাম। তো যাই করছি আমার স্বামীর জন্য করছি, কিন্তু সে যেটা আমার জন্য করছে সেটা কি ঠিক? পরে ভাবলাম, না, আমিও অন্যায় করছি, উনিও আমার সাথে অন্যায় করছে, এই আর কি। এইভাবে মানতে তো খুব কষ্ট হয়ে গেছে,
কিন্তু কষ্ট হলে কি এখন মোটামুটি আমি একটা চাকরি করি, ভালো আছি একা একাই। তো শেয়ার করার একটাই কারণ ছিল তোমাদের সঙ্গে। আমার স্বামী, দেখো ওনার জন্য আমি চুরি করলাম আর উনি আমাকে বললো চোর। আসলে বাস্তবে এটা হয়ে থাকে, এই জন্যই শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালাম।